হ্যালো, হ্যালো, হ্যালো। লাইভ তো শুরু হয়ে গেছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শুরু করেছি। একটু অপেক্ষা করি ২-১ মিনিট। দেখি সবাই আসুক। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানান তো কমেন্টে। ঠিক আছে। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা সবাই এটা একটু আমাকে শেয়ার করেন। ঠিক আছে। ১ম এ আমি সকলকে ধন্যবাদ জানাই। সালামু আলাইকুম। যারা চান্স পেয়েছেন, চান্স তো পাননি আসলে মানে অর্ধেক রাস্তায় আসলেন আরকি। পরীক্ষা দিলেন, অর্ধেক রাস্তায় আসলেন। এখন ডকুমেন্টেশন দেখা যাবে, ডকুমেন্টেশন ভেরিফাই হবে। ডকুমেন্টে রেজাল্ট কত পাইলেন সবকিছু মিলে একটা রেজাল্ট দাঁড় করাবে। তো আজকের এই গাইডলাইন সেশন কিংবা যেটাই বলেন না কেন, আজকের এই গাইডলাইন সেশনে আমরা আলোচনা করব একদম 0 থেকে ১০০ পর্যন্ত যা লাগে সকল প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। তো আমি শুরুতে সুন্দর করে এটার যে consequences গুলো হয়, একটা সিকোয়েন্স আছে এইটা আমি বলে দেই। তারপর আমরা প্রশ্নগুলো নেব। ঠিক আছে? দেখেন যে আপনাদের এটার মাঝখানে কোনো ল্যাগস পড়লো কিনা। ঠিক আছে? তো আমি আপনারা একটু লাইভটা শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? আমি একটু এটা অফ করে দিয়ে আসি। সমস্যা নেই, আজকে সকল প্রশ্নের উত্তর দেয়া হবে। যেহেতু আপনাদের সময় দেয়া আছে আগামীকাল পর্যন্ত, আগামীকাল ১২টা পর্যন্ত। তো হাতে অনেক সময় আছে, সমস্যা নেই। ঠান্ডা মাথায়। আর আমি অনেক আগেই বলেছিলাম আপনাদের ডকুমেন্ট ক্লিয়ার রাখতে হবে। এখন অনেকেই নানানভাবে ক্লিয়ার করেছেন এবং বেশ একটা ভালো টাইম পাইছেন। এখন বাকিটা আল্লাহ ভরসা। ওকে। তাহলে আসেন যারা ইমেইল পাইছেন, তারা কি করবেন আসলে? যারা ইমেইল পাইছেন, কারা ইমেইল পাননি ওই হিসাব বাদ। যারা ইমেইল পাইছেন তারা আগে মনোযোগ দিয়েছেন কি করবেন। এখন প্রথমত হচ্ছে আপনার এসএসসি, এইচএসসির সার্টিফিকেট আর হচ্ছে ট্রান্সক্রিপ্ট। এই ২ টা কি করতে হবে? স্ক্যান করতে হবে। স্ক্যান করতে হবে। আর স্ক্যান কোথায় করবেন? আপনার ফোন যদি ভালো ক্যামেরা থাকে, ফোনে যদি ভালো সিস্টেম থাকে স্ক্যান করার তাহলে ফোন দিয়ে করে ফেললেন। আর যদি সুযোগ থাকে যে কোনো একটা দোকানে গিয়ে কম্পিউটারাইজ থেকে করতে পারেন তাহলে কম্পিউটারে সুন্দর ক্লিয়ার স্ক্যান হয়। আর একদিন স্ক্যান করলে এটা আপনার কাছে আজীবন থেকে যাবে। ঠিক আছে? তো স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এটা একটা ধাপ। ঠিক আছে? ২ নাম্বার কি চাইছে আপনার কাছে? আপনার কাছে ২ নাম্বার চাইছে এনআইডি অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আপনি যদি পাসপোর্ট দিয়ে আগে অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্টটা দিতে হবে। আর যারা এনআইডি দিয়ে করছেন তারা এনআইডি, আর যারা বার্থ সার্টিফিকেট দিয়েছেন বার্থ সার্টিফিকেট। এটা অবশ্যই এগুলোও সেই রঙিন স্ক্যান কপি ক্লিয়ার হতে হবে। এগুলোও স্ক্যান রঙিন ক্লিয়ার করতে। এখন অনেকে বলতেছে ভাই আইডি কার্ডের স্ক্যান কিভাবে করব? দেখেন যারা
শেষের দিকে আইডি কার্ড বানাইছেন, তো আইডি কার্ডে কি হয়েছে, আইডি কার্ডের একটা পিডিএফ থাকে, ওই পিডিএফটাই আপলোড করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর বার্থ সার্টিফিকেটটা অবশ্যই স্ক্যান করবেন সুন্দর করে যেন বোঝা যায়। তো এই ছিল ডকুমেন্টেশন আপলোডের বিষয়। এখন আসি আমরা আমাদের আজকের গাইডলাইন সেশনের গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো সাবজেক্ট চয়েস। একদম মহা গুরুত্বপূর্ণ জিনিস সাবজেক্ট চয়েস। একটা হলো সাবজেক্ট চয়েস আর একটা ইউনিভার্সিটি চয়েস। তো দেখেন এখানে কাহিনী হয়েছে কি, আমাদের বেলায় সাবজেক্ট চয়েস ছিল কিন্তু ইউনিভার্সিটি চয়েস ছিল না, আপনাদের এইবার ইউনিভার্সিটি চয়েস অ্যাড করছে, এটা অনেক ভালো হয়েছে, কারণ এটাতে অনেক ঝামেলা হয়। ঠিক আছে, আমি তো বললাম যে এনআইডি পিডিএফ দিলে হবে, আমি এখন কোনো কোশ্চেন দেখতেছি না, আমি আগে সুন্দর করে বলে যাই, তারপরে কোশ্চেন গুলো দেখবো। তাহলে আসলে সাবজেক্ট চয়েস এখানে দিচ্ছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দিচ্ছেন, আর্টস ব্যাকগ্রাউন্ডের দিচ্ছেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের দিচ্ছেন। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন অবশ্যই আপনি সব সাবজেক্টে চয়েস দিতে পারবেন, আর যারা আর্টসের দিচ্ছেন তারা আর্টসের করতে পারবেন, এবং আপনার রিকোয়ারমেন্ট যদি কমার্সের সাথে মিলে কমার্সের দেবেন। তো কমার্সের যারা করছেন ওইভাবে, এখন আর্টসের স্টুডেন্ট তার সায়েন্সের সাবজেক্ট দিতে পারবে না, তাই না? এটা তো একটা কমন বিষয়, একটা একটা সাধারণ একটা ব্যাপার স্যাপার। এবার আসুন সাবজেক্ট চয়েস আমরা সায়েন্স নিয়ে আলোচনা করি। সায়েন্সের যে বাচ্চা কাচ্চারা আছে এরা সব সাবজেক্ট দিতে পারবে। সাবজেক্ট চয়েসের অপশন আছে তিনটা, কয়টা? তিনটা। এখন এখানে অনেকেই বলেন যে স্কলারশিপ পাইতে গেলে খারাপ সাবজেক্টে সবার উপরে দিন। নো ভাই, এখানে আপনি স্কলারশিপ পাওয়া না পাওয়া নির্ভর করে আপনি মেরিটে আসছেন কিনা। আপনার যে মেরিট হবে টোটাল 100, এই মেধা তালিকায় 100-র মধ্যে আপনি আসেন কিনা সেটার উপর নির্ভর করে আপনার সাবজেক্ট দেওয়া হবে। এখন আপনি আপনার ধরেন যে লাস্টের দিকে মেরিট জন্য আপনি একটা খারাপ সাবজেক্ট শুরুতে দেবেন, নো, এইসব ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন, এগুলো কোনো কিছু নয়। 100 মেরিটের মধ্যে থাকলে আপনি সাবজেক্ট পাবেন। আপনি পিছনে আছেন, একদম 150 সিরিয়ালে আছেন, নরমাল একটা সাবজেক্ট দিয়েছেন, যে 100 সিরিয়ালে আছে সে ভালো সাবজেক্ট দিয়েছে, তার মানে কি ভালো সাবজেক্ট ওরে না দিয়ে আপনারে দেবে? নো, এই মিথ বা এই ধারণা থেকে বের হয়ে আসেন। তো প্রথমে আসি সাবজেক্ট কি করবেন। যাদের প্যাশন আছে ভাই, যাদের যেটা প্যাশন, তারা 1 নম্বর ওই সাবজেক্টটা দেন। এমবিবিএস প্যাশন থাকলে এমবিবিএস দেন, ইঞ্জিনিয়ারিং থাকলে ইঞ্জিনিয়ারিং দেন। 2 নম্বরে এখন আপনি হচ্ছে আপনার কেরিয়ার দেখেন, আপনার কেরিয়ার দেখেন, কেরিয়ার শুধুমাত্র দেশি কেরিয়ার না ভাইয়া, আমি আলোচনা করব শুধুমাত্র দেশি কেরিয়ার না, দেশি প্লাস ইন্টারন্যাশনাল কেরিয়ার দেখতে হবে আপনাকে। দেশি বিদেশি কেরিয়ার ফোকাস করে এই দুইটা সাবজেক্ট দেবেন। আর 1 নম্বরে অবশ্যই আপনার প্যাশনের সাবজেক্টটা দেবেন। আরো যদি আপনার 3টা, কারণ মানুষের প্যাশন সাবজেক্ট একটাই থাকে, এখন কারো যদি ভাই 3টা প্যাশন সাবজেক্ট থাকে তাহলে 3টা দেবেন, কিন্তু আমি মনে করি প্যাশন সাবজেক্ট একটা আছে, প্রথমে 1 নম্বরে ওটা দেবেন, কিছু হোক দিয়ে দেবেন ওটা। 2 নম্বর আর 3 নম্বরে অবশ্যই ওই সাবজেক্টগুলোকে প্রাধান্য দেন, যে সাবজেক্টগুলা দেশে বিদেশে গ্রহণযোগ্যতা বেশি, ক্যারিয়ার অপরচুনিটি বেশি, অনেক মানে আগানো যাবে, এই ধরনের সাবজেক্টকে আপনি চয়েস দেবেন। ঠিক আছে? আচ্ছা, আমার লাইভ কি আটকে গেছে? কেউ একটু জানান তো। কাইন্ডলি একটু কেউ জানান তো যে আমার লাইভটা কি আটকে গেছে কিনা। নেটওয়ার্ক ইস্যু হতে পারে, আমি বুঝতেছি না আসলে, আমার ফোনে হচ্ছেই না। লাইভটা ঠিক আছে কিনা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, এখন দিয়ে অনেক কম, আমাদের লাইভটা প্রায় 100 জনের মতো দেখছেন, এটা অনেক ভালো। তার মানে আচ্ছা, সাবজেক্ট ক্যারিয়ার আর ইন্টারন্যাশনাল। এখন আমি একটা ছোট্ট একটা আপনাদের ধারণা দিই। হ্যাঁ, ধারণা এইভাবে দিই, ধরেন আপনি এমবিবিএস দিয়েছেন, 1 নম্বরে এমবিবিএস দিয়েছেন মানে কি, এই 1 নম্বরের জন্য একটা ইউনিভার্সিটি যাবে, অবশ্যই সেটা এমবিবিএস রিলেটেড। এখন আপনি 2 নম্বরে যদি ইঞ্জিনিয়ারিং দেন তাহলে আপনাকে 2 নম্বরে একটা কি সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে দিতে হবে ভাই বলেন তো? যদি 2 নম্বরে ইঞ্জিনিয়ারিং দেন তাহলে অবশ্যই আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সরি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে দিতে হবে। আর্টসের একটা দিলে ওই টাইপের একটা ইউনিভার্সিটি দেবেন, আর আমরা বলবো কোন ইউনিভার্সিটি গুলা কিসের জন্য। ঠিক আছে? এখন আপনি যদি ভাই এটা মনে করেন যে আমি এমবিবিএস দিছি, 3টা বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে গিয়ে 2 নম্বর ইঞ্জিনিয়ারিং নিয়ে 3 নম্বর আর একটা সাবজেক্ট দিয়েছেন, তো আপনি 3টা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে মেডিকেল টাইপ দিয়েছেন। এখন কথা হলো ওইটা তো ঝামেলা হয়ে গেল না, পরে আবার আপনাকে ইমেল করা লাগবে, কাহিনী দরকার কি? এখন শুরু থেকে আপনি সব সুন্দর ভাবে গুছিয়ে দেন, ঠিক আছে না? তো সুন্দর গুছিয়ে এখন থেকে দেবেন, আমরা বলছি কিভাবে দেবেন। তো এবার আসি, আমি একটু সায়েন্স নিয়ে আলোচনা করি। তাহলে ভাই আমরা ধরে নিলাম একটা স্টুডেন্ট, সে পছন্দের 1 নম্বরে দিল এমবিবিএস, 2 নম্বরে দিল সিএসসি, 3 নম্বরে দিল ল, ধরেন আর কি। তাহলে 3 ব্যাকগ্রাউন্ডের সায়েন্সের দিয়েছে, কিন্তু এখন সাবজেক্ট ওই বিশ্ববিদ্যালয় কি দেবে? বুদ্ধিমানের কাজ। বিশ্ববিদ্যালয় অবশ্যই সে প্রথম বিশ্ববিদ্যালয় দেবে হচ্ছে একটা মেডিকেল ইউনিভার্সিটি, আর মেডিকেল ইউনিভার্সিটি হাতে গোনা 2টা না 3টা আছে। ধরেন ডাও 1 নম্বরে ডাও দিলেন,
2 নম্বরে কি দেবেন, যেহেতু এখানে সিএসসি লাগাইছেন তাহলে একটা ভালো দেন, তাহলে নাস্ট দেন। আর 3 নম্বরে ল দিয়েছেন, তার মানে কি আপনাকে একটা জেনারেল বিশ্ববিদ্যালয় কিংবা আর্টসে একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে, ধরেন নামেল দিলেন। তো এটা হচ্ছে কি এইভাবে সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়া একদম সর্বোত্তম বুদ্ধিমানের কাজ। এখন যদি কেউ আন্দাল পান্দাল শুরু করেন যে লাগাও, আমি এমবিবিএস 1 নম্বরে দিছি, আমার এমবিবিএস ফোকাস, 2 নম্বরে সিএসসি ল দিছি, এগুলো বাদ, 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় দেবো, তাহলে ঝামেলা হবে। তো এই ভুল করা যাবে না, ঠিক আছে। এবার আসুন, আমাদের এই স্কলারশিপের আওতায় যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, এই 20টা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। আমরা একটু বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে একটু আলোচনা করি। সবাই একটু নোট করে নেন, খাতা কলম বের করে নোট করে নিন, ঠিক আছে, নোট করে নেন। এমবিবিএস এর জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এবার আপনাকে অফার করতেছে ফর মেডিকেল সায়েন্স, শুধুমাত্র এমবিবিএস না, মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট আছে, ঠিক আছে। মেডিকেল সায়েন্সের মধ্যে 1 নম্বর আমি র্যাঙ্ক করে দিচ্ছি। 1 নম্বর হলো ডাউ, যেটাকে আপনারা ডিইউএইচএস নামে চিনবেন, যেটাকে আমরা বলি ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। 2 নম্বরে দেবেন লামস। 2 নম্বরে কি দেবেন, সব বিশ্ববিদ্যালয়ই সমান, বিষয়টা এমন নয় যে আমি এটাকে র্যাঙ্ক করে দিচ্ছি, না, একটু একটু তো বাংলাদেশে যেমন ভালো মন্দ থাকবে, এখানে একটু ভালো মন্দ থাকবে, তাই না। 2 নম্বরে যাবে লামস, লিয়াকত ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস, এগুলো সব হেলথ রিলেটেড সাবজেক্ট এখানে পাবেন। আর 3 নম্বরে দেবেন কি, 3 নম্বরে এখানে একটা খাইবার মেডিকেল আছে না, সেই খাইবার মেডিকেলটা দিয়ে দেবেন, খাইবার মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে, যেটাকে আমরা বলি কেএমইউ, ঠিক আছে। খাইবার মেডিকেল ইউনিভার্সিটি আছে এই তিনটা হচ্ছে যারা হেলথ রিলেটেড, এমবিবিএস রিলেটেড যত সাবজেক্ট দিচ্ছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার অন্য সাবজেক্ট আছে, মানে ধরেন যে হেলথ রিলেটেড যদি আমি বলি, একটা হচ্ছে বায়োটেকনোলজি বা নিউট্রিশনাল সায়েন্স, এগুলো কিন্তু অন্য ইউনিভার্সিটি থাকে, কিন্তু যেহেতু মেডিকেল বিশেষায়িত এই সাবজেক্টগুলো, এই জন্য এই 3টে বিশ্ববিদ্যালয় আপনি টার্গেট রাখবেন। তাহলে আমি যারা মেডিকেল সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে চান বা চয়েস দেবেন সাবজেক্ট কিংবা তারা এই 3টাকে আলাদা করে রাখেন এবং এটা নোট করে রাখেন। এটা গেল। এইবার আসেন ভাইয়া সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এর পোলাপান, সায়েন্সের ইঞ্জিনিয়ারিং, এখন এখন যারা ইঞ্জিনিয়ারিং দিচ্ছেন, এখন যারা কি দিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং দিচ্ছেন, ঠিক আছে। তো আপনারা আগে লাইভটা দেখেন, ঠিক আছে, লাইভটা দেখে শেষের দিকে আমি আপনাদের প্রশ্নগুলো নেবো, ঠিক আছে ভাইয়া। ফার্মেসিতে পড়তে চাচ্ছি এগুলো পরে বলি, আগে এটা বলে নেই তারপর, ঠিক আছে ভাই। আবেদনের সময় যে সাবজেক্ট চয়েস দিলাম এখনো কি তাই দিতে হবে? নো নো নো, এখন আপনার মন মতো দেন, ওগুলো আগে যা করছেন সব বাদ। দেখেন এখানে আসেন, ইঞ্জিনিয়ারিং এর জন্য কি করবেন সবাই লিখে রাখেন। ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি যদি র্যাঙ্ক করি, আসলে র্যাঙ্ক তো করতে চাচ্ছি না, কিন্তু আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং এর যতগুলো বিশ্ববিদ্যালয় আপনাদের এইবার আছে সবগুলোর আমি কিন্তু র্যাঙ্ক সহ সবকিছু সহ কিন্তু আমাদের থিঙ্ক উইথ শনের পেজে কিন্তু আপলোড করে দিয়েছি। আমি তাও ওই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, চ্যানেলে কমেন্টে দিয়ে দেবো। আপনারা অনেকে র্যাঙ্কের পাগল, অনেকে অন্য কিছুর পাগল, সবাই দেখে দেখে আবার নিজেদের মতো করে সাজায় নেবেন। তো আমি আরেকবার এই র্যাঙ্কটা বলতে আরেকটা পছন্দ আমি দিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আপনাকে চয়েস দেওয়া যাবে মাত্র 3টা বিশ্ববিদ্যালয়, এই জন্য বুঝে শুনে পছন্দ অনুযায়ী দিতে হবে। তো 1 নম্বরে কোনটা দেবেন ভাইয়া? নাস 2। 1 নম্বরে কোনটা দেবেন ভাইয়া? নাস 2 দেবেন, মানে নাস্ট দেবেন আর কি। তো 1 নম্বরে কি দেবেন? নাস্ট। এটা তো পিয়াস। 2 নম্বরে কি দেবেন ভাইয়া? পিয়াসের পুনরূপ একটু দেখে নেই, পাকিস্তান ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এই টাইপের কিছু একটা থাকবে হয়তোবা। পাকিস্তান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্স, এটা দেবেন, পিয়াস দেবেন, ঠিক আছে, PIEAS, পিয়াস, ঠিক আছে। 3 নম্বরে কি দেবেন ভাইয়া? 3 নম্বরে এটাতে বলা যায় একটা কুসুম কুসুম লড়াই হবে। কি লড়াই হবে ভাই? কুসুম কুসুম লড়াই হবে। কেন? কারণ এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে। তবে এই দুটো বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনাদের সবার পছন্দের শীর্ষে থাকবে। 3 নম্বরে এখন আপনি এখানে মন চাইলে ফার্স্ট দেবেন, কমসার্ট দেবেন, পার্থক্যটা একটু বলে দিচ্ছি আমি। কমসার্ট দেবেন, এখন ফার্স্ট আর কমসার্টের মধ্যে, তারপর নেট ইঞ্জিনিয়ারিং আছে, এটা দিতে পারেন। দেখেন কমসার্টে প্রায় সকল সাবজেক্টই আছে। তো এটা বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং এর জন্য না, বিশেষায়িত হচ্ছে ফার্স্ট আর হচ্ছে হলো আপনার নেট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বুঝছেন কিনা? তো এটা হচ্ছে গিয়ে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং এর জন্য। এখন আপনি এই 3 নম্বরে চাইলে কমসার্ট দিতে পারেন, ফার্স্ট দিতে পারেন, আপনার যদি কোনো পছন্দের থাকে। ধরেন আপনি কমসার্ট দিলেন, কমসার্ট আপনার ভালো লাগছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন কমসার্ট সম্বন্ধে, যদি প্রেম জন্মে কমসার্টের প্রতি তাহলে কমসার্ট দেবেন, ফার্স্ট জন্মিলে ফার্স্ট দেবেন। তবে আমি প্রেফার করি যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেবেন আপনারা, তো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো দেবেন, ফার্স্ট অথবা নেট দিতে পারেন, তবে কমসার্টও রাখতে পারেন, ঠিক আছে ভাই। আর বাকিগুলো আলোচনা করলাম না, বাকি আরো অনেক ইউনিভার্সিটি আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। এবার আসুন, তো এখানে আমি এটাকে বললে এইভাবে লিখে দিই, ফার্স্ট অথবা কমসার্ট অথবা নেট অথবা আদার্স,
অথবা আরো যা আদার্স আছে সেই আদার্স গেল। এইবার আসেন তাহলে সায়েন্সের গেল ইঞ্জিনিয়ারিং। এবার আসেন সায়েন্সের মধ্যে আরেক দল আছে যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছে পিওর সাবজেক্ট বা ওই টাইপের সাবজেক্ট পড়বেন, ঠিক আছে? লাইভ চলে কিনা এটা নিয়ে এখন ইয়েতে আছি আমি। দেখেন তো আমার লাইভ চলতেছে, ফোনে কি হলো কিছুই বুঝছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। একটু দেখেন তো আমার লাইভ চলতেছে কিনা, কনফার্ম করেন তো একটু। লাইভ চলতেছে আমার? ওকে বা ইয়েস লেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার ফোন মনে হয় ফোনে ওয়াইফাই ডিসকানেক্ট করে দিয়েছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে লাইভটা দেখেন, আগে দেখেন ভাই কতজন পাস করছে, কি হচ্ছে না হচ্ছে এসব বাদ দেন না। আপনার যেটা দরকার, আপনি ইমেল পাইছেন, আপনি নিজের টেনশনে থাকেন না, আপনি ডকুমেন্টেশন ক্লিয়ার করেন না, কিভাবে সাবজেক্ট চয়েস দেবেন, কোন ইউনিভার্সিটি দেবেন সেটা আগে দেখেন না, তারপরে না ওগুলা মানুষের চিন্তা করেন কেন? বাঙালির এক সমস্যা, নিজের চিন্তা বাদ, আগে মানুষের চিন্তা করবো আমরা। আসেন তাহলে এইবার আসেন, কিছু পোলাপান আছে যারা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং পছন্দ না, যারা কি ইঞ্জিনিয়ারিং পছন্দ না, যারা একটা পিওর সাবজেক্ট চাচ্ছে, বা অনেকের প্যাশন থাকতে পারে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা, তো তাদের জন্য কি হবে ভাই? তাদের জন্য সর্বশীর্ষে থাকবে হচ্ছে ভাই কমসাট, মানে পিওর সাবজেক্ট যারা চিন্তা ভাবনা করতেছেন, যারা পিওর সাবজেক্ট চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভাইয়া পছন্দের শীর্ষে থাকবে 1 নম্বরে কমসাট। আমি সবই বলে দিচ্ছি আজকে। 1 নম্বর থাকবে কমসাট। 2 নম্বরে কি থাকবে ভাই? 2 নম্বরে অনেক জেনারেল বিশ্ববিদ্যালয় এখানে আছে, আপনার পছন্দ অনুযায়ী জেনারেল বিষয় দিবেন। আমি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলে দেই। কি দিতে পারেন? আপনি দিতে পারেন একটা ইউনিভার্সিটি আছে, ইয়া হচ্ছে গিয়ে আপনার হলো এই যে কি কয় এটারে, আরে কি দেখি তো একটু ওয়েট। বেহারিয়া তো আছে, ও আচ্ছা, ইউনিভার্সিটি অফ পেশোয়ার, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ পেশোয়ার ইউনিভার্সিটি আছে। তারপরে দিতে পারেন ভাই লাহোর, ইউনিভার্সিটি অফ লাহোর। এখানে আবার একটা কাহিনী আছে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই কাহিনীটা আমি সবার শেষে বলতেছি, একটু সবাই থাকিয়েন, ঠিক আছে? তো এইভাবে দিতে পারেন পিওর সাবজেক্টের দিকে, ঠিক আছে? গেল। এইবার আসেন বা যারা এনিমেল রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান, এনিমেল অথবা এগ্রিকালচার, এবার আসেন এনিমেল অথবা এগ্রিকালচার। এখন অনেকে আছেন 3টা সাবজেক্ট বা 3টাই পছন্দ ক্রমে দেবেন, তো এইভাবে আমি যেটা বললাম এটা খাতায় নোট করে সুন্দর করে আপনি দিতে পারেন। তো 1 নম্বরে কি দেবেন? তো এনিমেল অর্থাৎ ডিভিএম অথবা এগ্রিকালচার রিলেটেড যদি সাবজেক্ট চান, তো এটার জন্য আপনাদের একদম সেই একটা মারাত্মক ইউনিভার্সিটি, 1 নম্বর ইউনিভার্সিটি আর কি এখানকার, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল ফয়সালাবাদ, ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল ফয়সালাবাদ, ফয়সালাবাদ। এটা 1 নম্বরে দেবেন, এটা র্যাঙ্ক একদম উপরে। 2 নম্বর কি দেবেন ভাই? 2 নম্বরে এই এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট পড়ার জন্য আর বিশেষত কোনো বিশ্ববিদ্যালয় নাই। এই বাকি যে পরেরগুলো আছে এগুলোতে আপনি মন মতো কমসাট দিতে পারেন, তারপরে দিতে পারেন লাহোর দিতে পারেন, পেশোয়ার দিতে পারেন, আপনার মনে যা চায় আপনি তাই দিয়ে দিলেন, শেষ ভাইয়া। এনিম্যাল এগ্রিকালচার রিলেটেড গেল। এবার আসেন, এবার কমার্সের একটু পোলাপানদের নিয়ে আসি। কমার্সের যারা সাবজেক্ট দিচ্ছেন তাদের কি হবে? তো কমার্সের যারা সাবজেক্ট দিচ্ছেন তাদের জন্য সুখবর, তারা 1 নম্বরে কোন বিশ্ববিদ্যালয়টাকে দেবেন? এই যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা আইবিএ করাচি আছে, যারা আইবিএ নিয়ে খুবই একদম প্যাশনেট, আইবিএ করাচি দেবেন। অথবা 1 নম্বরে দিতে পারেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স, অথবা না সরি ভুলে গেছি, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, এটা অনেক আগায় আছে, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, এটা কমার্সের জন্য খুবই বিখ্যাত, ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে লামস বলি। এটা 1 নম্বর অথবা 2 নম্বরে দেবেন। আর 2 নম্বরে কি দেবেন? 2 নম্বরে দেবেন হচ্ছে গিয়ে আইএম সায়েন্স, যেটাকে বলা হয় ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স পেশোয়ার, আইএম সায়েন্স পেশোয়ার, যেটা ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স পেশোয়ার। এই যে এইভাবে আপনি 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বরে এটা যে কোনো একটা দিয়ে দেবেন। কমার্সের গেল ভাই। এবার আসেন আর্টসের পোলাপান কি করবে? আর্টসের জন্য বিশ্ববিদ্যালয় প্রথমত 1 নম্বরে নামে লাগবে, এটা পৃথিবীতে আর্টসের ভাষা বা সোশ্যাল সায়েন্সের জন্য পৃথিবীতে 250তম, মাথায় রাখবেন। 2 নম্বরে কি দেবেন ভাইয়া? 2 নম্বরে পছন্দের যেটা চাই। 2 নম্বরে যেখানে ইউনিভার্সিটি অফ লাহোর আছে, ইউনিভার্সিটি অফ পেশোয়ার আছে, হ্যাঁ, ইউনিভার্সিটি অফ পেশোয়ার আছে, ইউনিভার্সিটি অফ লাহোর আছে, যেটা মনে চায়, যেহেতু 3টা দিয়ে দিলেন। তাহলে সায়েন্স আর্টস কমার্সের আমি সব আলোচনা করে ফেলছি ভাইয়া। এখন সাবজেক্ট, তারপর বিশ্ববিদ্যালয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন আশা করি নাই। তারপর আমি আপনাদের প্রশ্নগুলো এখন একটু দেখি। লিঙ্গুইস্ট এবং ট্রান্সলেটরের জন্য কোন ইউনিভার্সিটি দিলে ভালো হয় বললাম, এই যে নামেল, NUML। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, ঠিক আছে? আরো গুরুত্বপূর্ণ যত কিছু আছে সব আপডেট এখানে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের প্রশ্নগুলো দেখতেছি। আমি সাবজেক্ট এবং ইউনিভার্সিটির কথা সব বলে ফেললাম, আপনারা সবাই নোট করে রাখিয়েন, তারপর ওইভাবে দেবেন। কায়েদে আজম ইউনিভার্সিটি আছে,
সর্বশেষ যে 20টা বিশ্ববিদ্যালয়ের তালিকা আমাকে দেওয়া হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের তালিকায় লাইয়া নেই, কি করে কয়, আরে কায়দে আজম নেই। তবে শুরুতে একটা সার্কুলার তারা প্রকাশ করছিল, ওইটাতে ছিল। জানি না তারা রাখবে কিনা, আপনি দিলেও দিতে পারেন, না আসলে পরে চেঞ্জ করে দেবে তারা। আমি ভাই দেখেন, এই যে সাইকোলজি, ফিজিওলজি নাকি এগুলো আমি বুঝি না। আমি সায়েন্স আর্টস কমার্স ভাগ করে দিছি আপনাদের, যে আর্টসের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো, সায়েন্সের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলো, কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো দিছি, ঠিক আছে? ওকে, এখন আসেন এখন আসেন হচ্ছে কে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন, এগুলো আসলে প্র্যাকটিক্যাল কথাবার্তা। তো এগুলো নিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে ভিডিওটা হয়ে যাবে লেন্দি। তো সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা আমরা করে ফেললাম। এবার আসেন, এবার আমি লাস্টে বলছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় কি করবেন। দেখেন, আপনার সাথে এই পাকিস্তান সরকারের চুক্তি হবে 4 অথবা 5 বছরের, 4 অথবা 5 বছরের চুক্তি হবে, অর্থাৎ 4 এবং 5 বছরের টিউশন ফি তারা আপনাকে দেবে। এখন কোনো কারণে ভাইয়া, কোনো কারণে একটা সেমিস্টার, আল্লাহ না করুক, একটা সেমিস্টার আপনি ফেল করছেন, তাহলে কি হবে ভাই জানেন? এই সেমিস্টারের টাকা কিন্তু আর এইচএসসি আপনাকে প্রোভাইড করবে না ভাই, কারণ তার সাথে ডিল হয়েছে 10টা সেমিস্টার, শুধু ওরা শুধু 10টা সেমিস্টারে পে করবে বিশ্ববিদ্যালয়কে। তাহলে এখন আপনি যদি এই জায়গায় খেলা, আপনি যদি পাবলিকে যদি পড়েন, তো পাবলিকের সেমিস্টার ফি প্রাইভেটের থেকে একটু কম, আর প্রাইভেটের সেমিস্টার ফি পাবলিকের থেকে বেশি। আমি বলতেছি না আপনি ফেল করবেন, কিন্তু ভাই একটা সুযোগ আছে, মানে সিস্টেম আছে, আপনি এটা ফলো করতে পারেন। তো যদি আপনি পাবলিক দেন তাহলে আপনার তুলনামূলক টিউশন ফি কম লাগতেছে। তো সেক্ষেত্রে প্রাইভেটের থেকে অবশ্যই পাবলিককে আপনি বেশি প্রায়োরিটি দেন, কারণ পাবলিকের টিউশন ফি একটু কম আছে। আল্লাহ না করুক কোনো অসুবিধা, কোনো কারণে যদি টাকা পয়সা দেওয়া লাগে, তাহলে পাবলিকের সিস্টেম অনুযায়ী টাকা দিলে আপনার কম টাকা লাগে। যেমন ইউনিভার্সিটি অফ লাহোর, এটা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো এরকম আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটি যারা প্রাইভেট ইউনিভার্সিটি, তো এদের সুযোগ সুবিধা যেমন বেশি, এদের টাকা পয়সা একটু বেশি, এটা স্বাভাবিক। তবে আপনি পড়তে পারেন, আপনি যদি ডেডিকেটলি পড়েন, কোনো ধরনের সমস্যা হবে না। ইউনিভার্সিটি ভালো, সবই ভালো, কিন্তু আমি ফাইন্যান্সিয়াল বিষয়টা আপনাকে একটু জানালাম। এবার আসেন মহা গুরুত্বপূর্ণ জিনিস, সিটি, কোন কোন সিটিগুলো প্রেফারেবল, আমি আগে বলে নিচ্ছি। আপনি যদি বিশ্ববিদ্যালয় দেখেন, তাহলে আপনাকে সিটি স্যাক্রিফাইস করতে হবে। আবার যদি আপনি সিটি স্যাক্রিফাইস করেন, সিটি দেখেন, তাহলে আপনাকে ইউনিভার্সিটি স্যাক্রিফাইস করতে হবে। আর দিন শেষে সিটি মিটি এগুলো কিছু না, দিন শেষে আপনার সাবজেক্ট, আপনার কেরিয়ার, এটা হলো আসল, কারণ বিদেশে আসছেন, এগুলো আপনার প্রয়োজন। সিটির কথা যদি আমি বলি ভাই, সিটির কথা যদি বলি, তো সিটি কোনগুলো প্রেফারেবল, প্রথমে তো 1 নম্বর হচ্ছে ইসলামাবাদ। কারণ ইসলামাবাদ পৃথিবীতে সুন্দর এবং সব থেকে মারাত্মক সিটির মধ্যে একটা, লন্ডনের মতো, কখনো লন্ডন থেকে ওটা আগায় যায়। ইসলামাবাদ, ঠিক আছে, ইসলামাবাদ, এটা হলো 1 নম্বর। এটা কি ভাই? এটা 1 নম্বর। আর সব থেকে খারাপ সিটি হচ্ছে করাচি, আমি যেটাতে আছি। সব থেকে খারাপ সিটি হচ্ছে করাচি। খারাপ বলাটা ঠিক হলো না, মানে তুলনামূলক এদের থেকে করাচি, ঢাকার মতো, ঠিক আছে। এটা হলো নিকৃষ্টত বা মানে নোংরা শহরের তালিকায় 1 নম্বরে 2 নম্বরে থাকে। আর ইসলামাবাদ থেকে পৃথিবীর সবথেকে সুন্দর পরিপাটি নগরীর মধ্যে 1 নম্বর 2 নম্বরে থাকে, মানে পাকিস্তানে। এখানে আপনি লন্ডনও পাচ্ছেন, এখানে আপনি উগান্ডাও পাচ্ছেন। তো ইসলামাবাদ যাদের সিটি পছন্দ আছে ভাইয়া, তারা আপনাকে ইউনিভার্সিটি স্যাক্রিফাইস করতে হবে। কেন দেখেন, এই করাচিতেই ভালো ভালো মেডিকেল ইউনিভার্সিটি গুলো আছে, যেমন ডাও বললাম, লামস করাচি থেকে কাছে, ঠিক আছে, মানে সিন্ধ প্রদেশে আর কি। তো এটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু খাইবার পাখতুনখোয়া এর আলাদা একটা প্রদেশ, এটা আপনি দিতে পারেন। এখন আসেন, ইসলামাবাদটা মূলত যারা ইঞ্জিনিয়ারিং করবেন না, ইসলামাবাদ যারা ইঞ্জিনিয়ারিং করবেন তাদের জন্য বেস্ট অপশন, কারণ সব ভালো ভালো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো সবগুলোই ইসলামাবাদে, শুধুমাত্র করাচিতে মানে নেট ইঞ্জিনিয়ারিং আরো দুই একটা আছে। তো এই হলো বিষয় আদি। আর বাকি যে শহরগুলো আছে ভাইয়া, যেমন আমি শহরের কথা যদি বলি, পেশোয়ার ভাইয়া, তারপরে লাহোর ভাইয়া, পেশোয়ার, লাহোর, তারপর খাইবার পাখতুনখোয়া যা যা আছে, এগুলো সব সিটি করাচি থেকে ভালো। ইসলামাবাদ থেকে কমে থাকলেও করাচি থেকে 1000 গুণে ভালো। তো এই হলো সিটি আর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির লক্ষ্য ঝাঁকর। এখন আপনাদের আরো কোশ্চেন দেখি কি আছে। আমি 3টা জিনিস সুন্দর করে বলে দিছি। এখন এরপরে যদি ভাই আপনি যদি এগুলো মিস করেন বা এখন সে দায়ভার আমার নয়। আমার এসএসসি সার্টিফিকেট গেছে কি, পরে যদি বলতেন বাকি সব ঠিক আছে। আমার এসএসসি সার্টিফিকেট পিওর গেছে, কি করতে পারি? পিওর গেছে, কি লেখছে, বাংলা লেখেন, বাংলিশ এক জায়গায় করেছে ভাইয়া। যারা ইমেল পেয়েছে তাদের মধ্যে কিভাবে সিলেকশন করবে? সিলেকশনের লাস্টটা দিয়ে বলছি, সিলেকশন হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবার আসুন সিলেকশন নিয়ে আসি। সবাই লাইভটা দেখেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করিয়ে নাকি, দেখেন আছে কিনা, ঠিক আছে। আমি সব বিশ্ববিদ্যালয় বললাম ভাই, প্রায় 20টা বিশ্ববিদ্যালয় এখানে বলে ফেলছি, তুমি একটু দেখো, তারপর আমি আবার আপনাদের গুছাই দেবো, অসুবিধা নেই। আগে পছন্দের অনুযায়ী পছন্দক্রমটা আগে দিয়ে দাও, তারপর ওগুলো নিয়ে চিন্তা করিও। আচ্ছা, এবার আসেন হচ্ছে, সরি কি প্রশ্ন করলে একদম, এটা একটু দেখে নিত। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? এবার আসেন সিলেকশন প্রসিজার। তো আমাদের বেলা কি হয়েছে জানেন? আমাদের বেলা হয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি সর্বশেষ 27 ডিসেম্বর ভাইয়া, মাথায় রাখবেন। পরীক্ষা দিয়েছি 27 ডিসেম্বর, আমাদের প্রাইমারি সিলেকশন আসছে 1 জানুয়ারি, আর ফাইনাল রেজাল্ট আসছে 12 জানুয়ারি, আমি আগেই বলছিলাম, ঠিক আছে। তো আপনাদের বেলায় পরীক্ষা দিয়েছেন 10 জুলাই লাস্ট পরীক্ষা।
আর রেজাল্ট আসলো, প্রাইমারি সিলেকশন আসলো কত 22 জুলাই, মানে প্রায় 12 দিন পর। মানে আমাদের এখানে প্রায় 3 গুণ সময় লাগছে আপনাদের। সেই হিসেবে আমি মনে করি আপনাদের মিনিমাম এখান থেকে 14 থেকে 20 দিন লাগবে ফাইনাল রেজাল্ট দিতে। তো আপনি 2 সপ্তাহ ধরে রাখেন, ফাইনাল রেজাল্ট 2 সপ্তাহ ধরে রাখেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার আসেন সিলেকশন প্রসেসটা কি কি হবে দেখেন। প্রথমত আপনি যে বিসিকিউ মার্ক পাইছেন, যে বিসিকিউ মার্ক পাচ্ছেন সেখান থেকে অর্ধেক করাবে, সেখান থেকে নেওয়া হবে 50%। আর আপনার একাডেমিক যে রেজাল্ট আছে, একাডেমিক রেজাল্ট খুবই ইজি, এসএসসি আর এইচএসসি এটাকে গুণন দেবেন হচ্ছে গিয়ে 5 দিয়ে, যে রেজাল্ট হবে সেটার সাথে এই 50% যোগ করে দেবেন, এই 50% যোগ করে দেবেন, যোগ করে দিয়ে আপনার একটা মেরিট পজিশন দাঁড় করানো হবে, ঠিক আছে। এইভাবে আপনার 100 জনের একটা তালিকা দেবে। এখন এইবার কি হতে পারে, এইবার যদি এরা বলে যে আমরা ইন্টারভিউ নেবো, নিলেও নিতে পারে, আমি এটা জানি না, তবে আমি বলি আপনারা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারেন। এবার অনেক ক্যান্ডিডেট তো তো এমন হতে পারে যে ইন্টারভিউ নিতে পারে। তো এটা হচ্ছে মূলত আমাদের বেলায় করছিল, আপনাদের বেলায় এটা করবে, তারা অতিরিক্ত হিসেবে ইন্টারভিউ নিলেও নিতে পারে। এখন দেখা গেল যে প্রায় 120 জনেরই মার্কস সমান, তাহলে কি করবে, তো ওদের তো অবশ্যই ইন্টারভিউ নিতে হবে। তো তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করতে পারে, কারণ তাছাড়া কোনো উপায় নেই, অন্যান্য স্কলারশিপের মতো। এই হলো ভাইয়া স্কলারশিপ সিলেকশনের বিষয়াদি। এখন দিকে আর কি কোশ্চেন আসে, আমি শুধুমাত্র জেনারেল কোশ্চেনের আনসার দেবো, পার্সোনাল কোশ্চেনের কোনো আনসার দেবো না ভাই। ভাই আর্টসের জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে, একটু আগে বললাম ভাই, নামেল বলে দিলাম কিন্তু, ঠিক আছে। সার্টিফিকেট পুড়ে গেছে ভাইয়া, কি করতে পারবো না, বোর্ড থেকে তুলেন চোদনামি। এই কে গালাগালি করার দরকার নাই, পুড়ে গেছে ও, বাঙালি আবেগের ঠেলায় ও আগে থেকে ইয়ে করবে না। আমি আগেই তো এগুলো বলছি তাই না, যে আপনার সার্টিফিকেট ডকুমেন্ট আমাকে বলে কিছু, আমি তো আর অথরিটি না, আমি আপনার স্যাক্রিফাইস বা কিছু করতে পারবো না। আর সবাই গালাগালি করিয়েন না। লামসার কি ডিউএস লামসের কি শুধু ডক্টর ফার্মেসি আছে ভাইয়া? শোনেন, পাকিস্তানে ফার্মেসি তুলে দিছে, পৃথিবী মডারেট হয়ে গেছে, ঠিক আছে। এই পাকিস্তান, ভারত, চায়না এগুলোতে আর ফার্মেসি চলে না, বাংলাদেশের মতো দেশে ফার্মেসি চলতেছে, কিন্তু পাকিস্তান এগুলো 2007 সালে এদের ফার্মেসি গুলোকে ফার্মেসিতে উন্নীত করে দিছে, ঠিক আছে। ডক্টর অফ ফার্মাসি, এখানে সবই ডক্টর অফ ফার্মাসি, ঠিক আছে। এখানে শত শত কোশ্চেন, আমি শুধু কমন কোশ্চেনের আনসার দেবো, শুধু ফর্ম ফিল আপ করলেই হবে। এবার আসেন, এখন হচ্ছে কি ইমেইলের কি কি করবেন। প্রথমত ভাইয়া ইমেইলে আপনাদের একটা ডক্স আসছে না ফাইলের মতো, ওইটাকে যা যা চাইছে, নাম থেকে শুরু করে যা যা চাইছে সবই দেবেন, ইউনিভার্সিটি, সাবজেক্ট চয়েস সবই দিয়ে আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো আপলোড করে দেবেন, করে সাবমিট করে দেবেন, শেষ, আপনার কাজ শেষ। এখন আপনাকে অপেক্ষা করতে হবে, আল্লাহ করতে হবে, 10-12 দিন বা 2 সপ্তাহ পরে রেজাল্টের অপেক্ষা করতে হবে। এই রেজাল্টের অপেক্ষায় আপনাকে দেখতে হবে যে আমার আসলো কিনা বা হইলো কিনা, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন 145 জন, তার মানে অনেকে ইমেইল পাইছেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, এটা আপনাদের প্রত্যাশারই, কারণ আপনারা আগামীতে যত আপডেট সবকিছু এখানেই পাবেন, ঠিক আছে। আমি আপনাদের কাছে এটা প্রত্যাশা রাখি, এবং ঠিক আছে। আচ্ছা, আবার দেখি ভাই, আমি ল সবই বলছি ভাই। সোহন ভাই যে ভার্সি সাবজেক্ট গুলো বললেন ও লিখলেন, 1 মিনিট দৌড়াচ্ছে খালি, হয়ে গেল, যেতে দেখি, ফোনে দেখি। শোনেন, অনেকে গ্যাপ ইয়ার বলতেছেন না, আপনি সিলেকশন পাইছেন মানে ওগুলো গ্যাপ ইয়ার টেপ ইয়ার আর নাই, ঠিক আছে। যা পাইছেন ওটা এই পর্যন্তই। আমি একটু আপনাদের কোশ্চেন গুলো একটু দেখি। ইউইটি কেমন হবে আর আর্কিটেকচারের জন্য কোনটা ভালো হবে? আর্কিটেকচার তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এটা নাস্টের কথা 1 নম্বরে চয়েস, ওইভাবে দেবেন ইঞ্জিনিয়ারিং গুলা। এত কোশ্চেন তো পড়তে পারতেছি না আমি। আচ্ছা দেখি, ডক ছাড়াও আলাদাভাবে ইমেইল ডকুমেন্টস দিতে হবে? নো 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 নো, আপনাকে ইমেইলে যা যা বলছে তাই তাই করেন। যারা এক্সাম দিয়েছে সবাইকে ইমেইল করেছে ভাই, যারা পাস করেছে তারাই। আপনারা লাইভটা দেখছেন 152 জন, আমার গ্রুপে 700 জন মেম্বার আছে, ভোট দিছে মাত্র 100 সামথিং, সবাই পাবে না। যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং যারা সেকেন্ড স্টেজে গেছে তাদেরকে ইমেইল করা হয়েছে। ভাইয়া 20টা ইউনিভার্সিটির লিস্ট, হ্যাঁ দেবো, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, অসুবিধা। ভাইয়া আমি আর্টস এর বিবিএ চয়েস দিতে পারবো? সবই দিতে পারবেন, আমি বলে দিছি ভাই। এই সাবজেক্ট চয়েস নিয়ে, ইউনিভার্সিটি চয়েস নিয়ে সব বললাম। হোয়াট অ্যাবাউট অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, এটা তো আপনাদের ভিডিও দেখে নেবেন, সবই ফ্রি, ফুল কন্টেন্ট সবই আছে আপনাদের। সোহান ভাই যে ভার্সিটি সাবজেক্ট গুলো বললেন লিখেন, এগুলো একটু ফেসবুক, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ভাই। 3টা সাবজেক্ট কি এমবিবিএস দেওয়া যাবে? পাগল নাকি? 3টা সাবজেক্ট এমবিবিএস কেমনে দেবেন আপনি? ওর মাথা ঠিক নেই, একই সাবজেক্ট 3টা হয় নাকি আবার? ভাই আপনার কাছ থেকে ইউনিভার্সিটি লিস্টটা দিন। হ্যাঁ, ডক ছাড়া আলাদাভাবে ইমেল ডকুমেন্টস দিতে হবে? নো, ওখানে যা যা বলছে তাই তাই করবেন। ডক্সের বাইরে চাইলে দেবেন। ভাই পিএইচডির জন্য কোন ইউনিভার্সিটি সিলেকশন করবো? সেম আমি সাবজেক্ট এবং হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি র্যাঙ্কের কথা বলেছি, আপনি ওইভাবে আপনি দেন, অসুবিধা নেই। ভাইয়া ফার্স্ট এমবিবিএস চয়েস দেবো, সেকেন্ড থার্ডে কি দেওয়া উচিত হবে একটু সাজেস্ট করিয়ে না, এটা নিয়ে একটু লাস্টে থাকেন। আপনারা যারা কেরিয়ার নিয়ে চিন্তিত আছেন এমবিবিএস বা আদার্স নিয়ে, আমি বলতেছি, কারণ এমবিবিএস তো সবাই পাবে না, 20 জনই পাবে। ভাই মেল কি সবাই পাইছে নাকি যারা পাস্ট?
কেউ যদি চান্স পায় কিন্তু মেরিট লিস্টের পিছনে থাকে আর আমি হেলথ রিলেটেড বিষয় দিই কিন্তু সব সিট বুক হয়ে যায়, তখন কি আমি পড়তে পারবো না? কেউ যদি চান্স পায় কিন্তু মেরিট লিস্টের পিছনে থাকে আর আমি যে হেলথ রিলেটেড বিষয় দিই, কি বুঝলামই না কোশ্চেন। ভাই এখানে কোনো কিছু নাই, এখানে আপনাকে 100-র মধ্যে আসতে হবে। মেধা তালিকায় না থাকলে আপনি কোন সাবজেক্ট কি দিয়েছেন ওগুলো চলবে না এখানে। ইয়ার ইউনিভার্সিটি আইএসটি আছে না বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি টপ ইউনিভার্সিটি কনসিডার করতে পারি, নাস্ট ফার্স্ট কমসার্ট, হ্যাঁ ঠিক আছে, এটা চলে। কমসার্টের জায়গায় আর একটা দিতে পারেন, তবে কমসার্ট ঠিক আছে। ভাই কোন কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে? যা যা মনে চান সবই আছে ভাই। আমি আর্টসের বিবিএ চয়েস দিতে পারবো, হ্যাঁ ভাই। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইউনিভার্সিটি চয়েস কি সেম দেওয়া যাবে? মানে এই ধরনের সিলি আর একটা ফাইজলামি কোশ্চেন এরা করতেছে ভাই। এরা মনে হয় বাংলাদেশে কোনো ইয়েই করে নাই, কয় দুটো বিশ্ববিদ্যালয় বলে একই দেওয়া যাবে। চয়েস লিস্টে কখনো দুটো বিশ্ববিদ্যালয় একই দেওয়া যায় নাকি? সেকেন্ড চয়েস থার্ড চয়েস, আজীব জিনিস। কোথায় বাস করতেছি আমি, কও? এসব তো দেখি পাগল হয়ে গেছে এরা। ভাই আমার আর্টস, আচ্ছা ভাই গুগল ফর্মে 16th ইয়ার সার্টিফিকেট 18 ইয়ার সার্টিফিকেট অপশনে কি দেবো ভাইয়া? এটা কি আপনার ইয়ার জিজ্ঞেস করছে কিনা? এসএসসি আর এইচএসসি ওগুলো দিয়ে দেবেন। আমি দেখিনি যদিও, স্ক্রিনশট গ্রুপে দিলে আমি ওটা দেখে দেবো না। ভাই আমি আর্টসের বিবিএ চয়েস দিতে পারবো, হ্যাঁ দিতে পারেন। সবগুলো ইউনিভার্সিটি লিস্ট কোথায় হবে একটু পরে দিয়ে দেবো। ভাইয়া পাবলিক ইউনি কোনগুলো একটু বলেন প্লিজ। আচ্ছা আমি এটা তো আপনারা দেখেন না, আমি ওই লিস্টটা, ওই যে ইউনিভার্সিটি রিভিউর লিস্টটা আবার পোস্ট করবো, ওটা আপনারা আবার দেখে নেবেন যা মন চায়। টোটাল মার্কস জিপিএ, জিপিএ দেবেন, জিপিএ জিপিএ জিপিএ। আরে হাজার হাজার কোশ্চেন কি করি। ইসলামিক স্টাডিজের জন্য কোন ইউনিভার্সিটি আছে এটা আমার জানা নেই। ইসলামিক স্টাডি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ায় কিনা, তবে চয়েস দেন, যদি আসে তাহলে আসলো, আর না আসলে তো করার কিছু না ভাই। বা যারা সিলেক্ট হয়ে পাকিস্তানে যাবেন তাদের লিস্টটা কি নষ্ট হবে না? যারা সিলেক্ট হবে আসবে না, তাদের ওয়েটিং, এটা তো স্বাভাবিক বিষয়। অ্যাপ্লিকেশন করার সময় যে সাবজেক্টগুলো চয়েস করছিলাম ওগুলো আবার চয়েস দিতে হবে নাকি? আপনার নিজের মতো, আপনি আগের সব ভুলে যান, আবার নতুন করে ওপেন করেন। ইসলামাবাদের মেডিকেল ইউনিভার্সিটিগুলো বলেন। ইসলামাবাদের মেডিকেল ইউনিভার্সিটি নাই ভাইয়া, সব করাচি, খাইবার পাখতুনখোয়া, হায়দ্রাবাদে। ইসলামাবাদে কোনো মেডিকেল ইউনিভার্সিটি নাই ভাইয়া। ভাইয়া পোস্টটা একটু দ্রুত করেন প্লিজ। ভাইয়া যারা সিলেক্ট হয়ে বললাম অ্যারাবিক সাবজেক্টে নাই ভাইয়া, হচ্ছে দিচ্ছি। আমি মাস্টার্সে আবেদন করছি, এখন সিজিপিএ কোনটা কাউন্ট করবো? শুধু মাস্টার্স? মাস্টার্সে আবেদন করছি শুধু মাস্টার্স, মাস্টার্স এগুলো তো ব্যাচেলর একটা দেবেন তাই না? আরবি সাবজেক্টের জন্য কোন ভার্সিটি ভালো? এই আমাদের মানে এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে আরবির জন্য আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলেনি। ভাই ইকোনমিক্সের জন্য কোনটা ভালো হবে? আর্টস, আর্টস ব্যাকগ্রাউন্ডের আমি বললাম, দেখেন ভিডিওটা আরেকটু সামনে নিয়ে আসেন, সামনে এসে দেখেন সবগুলো বলা হয়েছে। নামেল দিয়ে, নামেল অনেক ভালো। পাকিস্তান থেকে এলএলবি পড়ে এসে বাংলাদেশে কাজ করতে পারবে? এটা বাংলাদেশের যে বার অ্যাসোসিয়েশন কাউন্সিল আছে সেখানে যোগাযোগ করেন, তাদের ওয়েবসাইট ভিজিট করেন, তাদের রিকমেন্ডেশন রিকোয়ারমেন্ট কি এইচএস সার্টিফিকেটের বদলে কলেজ থেকে না প্রশ্নপত্র আপলোড করে দিবে, দেন আপনি চান্স পাবেন না, এতটুকুই। ভাই ইমেইল রিপ্লাই কিভাবে দিব? রিপ্লাই আপনাকে চাইছে, আপনাকে যেটা করতে চাইছে এটা বলেন। যদি বলে যে হ্যাঁ এই ইমেইলে রিপ্লাই দাও, রিপ্লাই দেবেন। আর যদি বলে যে না গুগল ডক্স পূরণ করতে, গুগল ডক্স পূরণ করেন। আমি আচ্ছা আইএসটি তো নাই বললাম, একই প্রশ্ন মনে হয় বারবার আসতেছে। মেডিকেল রিলেটেড কোন আচ্ছা এবার একটু মেডিকেল রিলেটেড সাবজেক্টের কথাগুলো আসেন। যারা মেডিকেল নিয়ে আসতেছেন কি সাবজেক্ট আছে ভালো, ক্যারিয়ার অপরচুনিটি ভালো, এটা একটু আলোচনা করুন। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তো আমার থেকে ভালো আপনারাই জানেন। হ্যাঁ নামেল ছাড়া মানবিকের আর কোনো ইউনিভার্সিটি আছে? দেখতে হবে, নাই মনে হয়, নামেলই ভালো, আরো দু একটা আছে। এবার আসেন যারা ফার্মডির কথা বলতেছেন, ডক্টর অফ ফার্মাসি, আমি মনে করি যারা এমবিবিএস 1 নম্বরে দেবেন, যাদের পছন্দ হচ্ছে কি এমবিবিএস, তাহলে তো পছন্দ এমবিবিএস, কিন্তু পরে দুটা সাবজেক্ট কি দেবেন? যারা হেলথ রিলেটেড সাবজেক্ট পড়তেছেন তাদের প্রথম পছন্দ হওয়া উচিত ডক্টর অফ ফার্মাসি। কেরিয়ারে তাড়াতাড়ি ঢুকতে পারবেন। ইভেন এমবিবিএস এর থেকেও ডক্টর ফার্মাসি নিয়ে কেরিয়ারে তাড়াতাড়ি ঢোকা যায়, এটা তো জানেন। এমবিবিএস হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে হাবিজাবির উপর নির্ভর করে এটাকে আমরা প্রায়োরিটি বেশি দেই। তো ডক্টর ফার্মাসি দেবেন 2 নম্বরে। 3 নম্বরে কি দেবেন ভাইয়া? 3 নম্বরে এখন এইবার আছে ডক্টর অফ ফিজিওথেরাপি, ডিপিটি যেটাকে বলে, কিন্তু বাংলাদেশে ফিজিওথেরাপিতে কিন্তু ডক্টর ডিগ্রি লাগানোর কোনো ইয়া নেই, এখানে 5 বছরের ডিগ্রি। তো এটা দিতে পারেন ডক্টর অফ ফিজিওথেরাপি। তারপরে আছে নার্সিং আছে ভাইয়া। এগুলো হচ্ছে কি, এগুলো তাড়াতাড়ি কেরিয়ার অপরচুনিটি ক্রিয়েট করবে, ঠিক আছে? এখন যদি মনে করেন আমি এই সব 2-3 নাম্বার এগুলো না দিয়ে আমি অন্য কিছু দেবো, হ্যাঁ দিতে পারেন। বায়োটেকনোলজি দিতে পারেন, আমাদের এখানে বায়োটেকনোলজি আছে, বায়োটেক দিতে পারেন। ফুড নিউট্রিশনাল দিতে পারেন, এগুলো অনেক ভালো। ফুড নিউট্রিশন দিতে পারেন, ঠিক আছে, এগুলো অনেক ভালো। ফুড নিউট্রিশন দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি দিতে পারেন। তারপরে কি দিতে পারেন? বায়োকেমিস্ট্রি দিতে পারেন, বায়োকেমিস্ট্রি দিতে পারেন, বায়োকেমিস্ট্রি দিতে পারেন। তারপরে ওদিকে ডিভিএম আছে, তারপরে এগ্রিকালচার আছে, ওদিকে ডিভিএম আছে, এগ্রিকালচার আছে। এখন অনেকেই বলবেন যে ভাই ডিভিএম দেবো নাকি ডক্টর অফ ফার্মাসি দেবো? দেখেন দুটোই সেম জিনিস, দুটোই ডাক্তার, দুটোই। ডিভিএম মানে পশুর ডাক্তার, আর ডক্টর অফ ফার্মাসি নিয়ে হচ্ছে ফার্মাসির ডাক্তার, সেই এতটুকুই। আর এগ্রিকালচার তো আলাদা। তো এগুলো হচ্ছে যারা হেলথ রিলেটেড বা মেডিকেল সায়েন্স বা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সাবজেক্টগুলো দেবেন, ঠিক আছে, আমি বলে দিলাম। আর ইঞ্জিনিয়ারিং এ যারা আছেন, যারা ইঞ্জিনিয়ারিং এ আছেন, দেখেন আমি ইঞ্জিনিয়ারিং এ খুব একটা বেশি জানি না,
মানে ইঞ্জিনিয়ারিং আমার শুরুতে প্যাশন ছিল না, এটা নিয়ে ভাবি না। তবে আমার বন্ধু-বান্ধব কাছে যত যারা পড়ে অনেকেই, তো সিএসই সবাই নাকি সবার পছন্দের শীর্ষে, কারো আর্কিটেকচার থাকে। আর এখানে আবার আরেকটা সাইবার সিকিউরিটি আছে। এই সাবজেক্টগুলো এখন দেখেন। এই সিএসই যুগে না গিয়ে এগুলোতে পড়াশোনা করেন, এআই নিয়ে পড়েন। ঠিক আছে? আমি মনে করি ক্যারিয়ার অপরচুনিটি সৃষ্টি হবে বেশি। সিএসই খারাপ বলতেছি না। কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলে এই যে সাইবার সিকিউরিটি নামে আলাদাই সাবজেক্ট হয়ে গেছে। সাইবার সিকিউরিটি আমি অতটা জানি না আগে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দেখে নেবেন। আমার এক ফ্রেন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তেছে পাক অস্ট্রিয়ায়। সাইবার সিকিউরিটি নিয়ে চয়েস দেন, তারপর আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং দেন। ঠিক আছে? তারপর আর্কিটেকচার দেন। আর্কিটেকচার তো অনেক কঠিন সাবজেক্ট, যদি পড়তে পারেন তাহলে দেন। তারপরে আপনি আপনার পছন্দ যদি থাকে মেকানিক্যাল দেন, তারপরে ট্রিপলি দেন। ঠিক আছে? তারপরে সিভিল দেন, সবই প্রায় একই। কিন্তু আমি মনে করি আধুনিক যুগের সাথে তাল মিলে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটো সাবজেক্ট আপনারা আমলে রাখেন প্লিজ। কারণ পাকিস্তানের ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক ভালো, বাংলাদেশ তো অনেক ভালো, পৃথিবীতে মানে কম্পিট করার মতো সাবজেক্ট এগুলো, এবং এগুলা খুবই আধুনিক। ঠিক আছে? তো আপনারা ইঞ্জিনিয়ারিং যারা ভাবতেছেন তারা এই যে সফটওয়্যার যেটা আছে, হ্যাঁ সফটওয়্যার যেটা আছে, তারপরে এআই যেটা আছে, সাইবার সিকিউরিটি, এগুলোকে একটু আমলে নেন। হ্যাঁ, নার্সে যদি কোনো কারণে এই সাবজেক্ট থেকে আপনি পেয়ে যান এআই, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার, তাহলে তো সবাই সেরা সেরা সেরা। তাহলে একদিন বিজ্ঞানী হয়ে বেরোবেন আর কি, নার্সে যদি থাকেন। ঠিক আছে? ডাটা সায়েন্স কি আছে? অবশ্যই আছে ডাটা সায়েন্স। ডাটা সায়েন্স নেবেন, এই ভালো কথা বলছি, ডাটা সায়েন্স। এগুলো ভাই যুগের সাথে না তাল মেলানোর সাবজেক্ট। ঠিক আছে? সিএসসি, ট্রিপলি ভাই এগুলো বাংলাদেশে দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মানে এক ব্যাচে 1000 জন পড়তেছে সিএসসি ট্রিপলি নিয়ে। ওগুলো এমন একটা সস্তা হয়ে গেছে এখন। আমি মনে করি আপনি যারা অ্যাডভান্স থাকতে চান, পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে পড়তে চান, পছন্দ আছে, অনেক কিছু করতে চান, রিসার্চ মানে অনেক কিছু, তাহলে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স এই সাবজেক্টগুলোর দিকে যান। তারপর হচ্ছে কি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলোর দিকে যান। সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, তারপর আর কি আছে ভাই, আরো যে হাবিজাবি আছে ওগুলো দেখতে পারেন। তবে আমি মনে করি এগুলোকে আপনাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি। বর্তমান পৃথিবীতে এগুলা ভালো চলে। তারপর রোবোটিক্স ভাই, আর একটা আছে ভাইয়া, রোবোটিক্স আছে ভাইয়া, রোবোটিক্স ভাইয়া। তাহলে দেখেন আমি যদি একটা সামারি করি ভাই, কি সামারি করি ইঞ্জিনিয়ারিং এর জন্য পোলাপান, সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এগুলো বাদ দিয়ে যদি করি ভাইয়া, তাহলে আমি বলবো এআই, আর্টিফিশিয়াল, সাইবার সিকিউরিটি, তারপরে বলছে রোবোটিক্স। ঠিক আছে? তারপরে করবো হচ্ছে ডাটা সায়েন্স। এই সাবজেক্টগুলো আধুনিক যুগের সাথে খুব তাল মেলানো সাবজেক্ট, এগুলো দিয়ে না নাস্ট ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্ট পাবেন। লুলু লুলু লুলু। আচ্ছা, লিয়াকত আর খাইবারের মধ্যে কোনটা ভালো হবে? আমি র‍্যাঙ্ক বলে দিছি, লিয়াকত আগে আছে, খাইবারের থেকে লিয়াকত আগে আছে। দেখেন আপনাদের মেডিকেল সায়েন্সের বিশ্ববিদ্যালয় হাতে কোনো কয়েকটা আছে। 1 নম্বরে ডাউ, 2 নম্বরে লামস, 3 নম্বরে খাইবার, এই তিনটা সিস্টেম এইভাবে। ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং এও বলে দিছি আমি। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এও বলে দিয়েছি। ভাই পাবলিক আর প্রাইভেট যে সমস্যাটা হয় এটা আবার বলেন। সমস্যা হচ্ছে এখানে আপনার হচ্ছে গিয়ে এইচএসসি আপনি 10টা সেমিস্টার জন্য স্কলারশিপ পাবেন, মানে 5 বছর বা 4 বছরে। তারা শুধু ওইটাই পে করবে। এটাই তো নিয়ম, তাই না? আপনি ফেল করলে সে দায়ভার তো আর এইচএসসি নেবে না। ফেল করলে ওই সেমিস্টারের ফি আপনাকে নিজে দিতে হবে। কারণ একটা সেমিস্টারের ফি প্রাইভেটে বেশি, পাবলিকে কম। এইভাবে বলছি কথাটা। ডেন্টিস্ট ওহো বলিনি। এমবিবিএস আর কি আছে? হ্যাঁ আছে, দেখেন এমবিবিএস আছে, বিডিএস আছে। ঠিক আছে? এমবিবিএস, বিডিএস সব আছে। ডেন্টালও দিতে পারেন। ঠিক আছে? তবে ডেন্টাল না দিয়ে ফার্মডি দেওয়া উচিত আমি মনে করি। এখন যদি আপনি দাঁতের ডাক্তার হতে চান তাহলে ভালো। ফার্মডি পৃথিবীতে মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, আমেরিকায় ফার্মডির যে পরিমাণ মানে কি কয় এটা, গ্রহণযোগ্যতা আর যে ক্যারিয়ার, এটা অনেক ভালো। বিডিএস খারাপ এটা বলতেছি না। কিন্তু আমি মনে করি ক্যারিয়ারে তাড়াতাড়ি ঢোকা ভালো। ঠিক আছে? ক্যারিয়ারে তাড়াতাড়ি ঢোকা ভালো। বাংলাদেশে বিডিএস পড়ে যদি কখনো যান আপনি, তো দেখবেন যে অনেকটা সময় আপনাকে অনেক কষ্ট করতে হবে। কারণ বাংলাদেশের ডেন্টালদের কোনো দাম দেয় না। যে পরিমাণে এমবিবিএস এর দাম দেয়, ডেন্টালের দাম দেওয়া হয় না। মানে ফার্মাসি পাস করে একটা ছেলে কোম্পানিতে 40,000 টাকা বেতনে চাকরি করে। বিডিএস শেষ করে কোনো প্রতিষ্ঠানই পায় না। এরকম অনেক আছে। ঠিক আছে? জিন্নাসিন নাই এবার, জিন্নাসিন নাই ভাই। স্কলারশিপের আন্ডারে জিন্নাসিন নেই। অ্যারোনটিক্যাল হ্যাঁ আছে। সাবজেক্ট তো ভালো। অ্যারোনটিক্যাল তো মানুষ পছন্দের সাবজেক্ট। এয়ারোস্পেস এগুলো তো থাকবে। পছন্দের সাবজেক্ট গুলো মানুষের। থাকবে না কেন? জিমনাসিন নেই ভাইয়া। ভাই গুগল ফোন তো সার্টিফিকেট দেওয়ার অপশন আছে। ট্রান্সক্রিপ্ট, মার্কশিট দেওয়ার অপশন তো নাই। কিন্তু ইমেইল তো দুটাই চাইছে। এই যে দেখছেন ওর মাথায় বুদ্ধি নেই। আরে সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট একসাথে মার্জ করেন। আই লাভ মাই পিডিএফ এ যা মার্জ করে দেন। এই বুদ্ধিটা নাই। নার্সিং কেমন ভাই? আপনি যদি নার্স হতে চান তাহলে দেবেন। নার্সিং কেমন বলতে আপনি না ইউইটি নাই, ইউইটি নেই। ইউইটি প্রাইভেট, হ্যাঁ। ইউইটি লাহোরের ইউনিভার্সিটি অফ লাহোর এগুলো প্রাইভেট। ফার্স্ট চয়েস এমবিবিএস দিয়ে হ্যাঁ দেয়া যাবে। ফার্স্ট চয়েস আপনি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হলে আপনারা হাবিজাবি গুগবর যা আছে সব দিতে পারেন। ভাই আবেদন করার ডকুমেন্ট সাবমিটে কিছু বলেন। বললাম একটু আগে সব বলছি। সব দিয়ে দেন এখন ঝটপট। আমি যেটা বললাম লাইভটা দেখার পরে ঠান্ডা মাথায় বসেন। ভাইয়া কি বললো এগুলো নোট করছেন অবশ্যই। নোটটা দেখেন। নোটটা দেখে এবং আমি হচ্ছে আজকে একটা
গ্রুপে পোস্ট করব। কার কি সমস্যা ওটা ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়ার চেষ্টা করব। ওখানেও হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবসময় আপডেট পাবেন আমাদের এই চ্যানেলটাতে। সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের থিংক উইথ শন পেজ আছে, এটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে দেখবেন যে সব পেয়ে যাবেন। এটা নিয়ে টেনশনের কারণে আমি তো বলছি আপনাদের যত গাইডলাইন লাগে ইনশাআল্লাহ আমরা আছি। তো আজকের গাইডলাইনে যা বললাম এর বাইরে আর কোনো কোশ্চেন থাকলে এগুলো আমি আনসার করতেছি। ভাই আমি সায়েন্সের থেকে চয়েস কি ডাটা সায়েন্স দিব নাকি আইবিএ বেটার হবে? এটা ভাই কেমনে বলি বলেন? আপনি কোথায় আইবিএ, কোথায় ডাটা সায়েন্স, ২ টা আলাদা সেক্টর। একটা হচ্ছে কমার্স সেক্টর, একটা হচ্ছে ডেটা সায়েন্সের সেক্টর। তো এইটাকে আমাকে আপনি কি করতে বলতেছেন, আমি কেমনে করি কোন? নিজের কাছে। আইবিএ করাচি অবশ্যই আছে। আইবিএ করাচির কথা বলেছি। যাদের কমার্স প্যাশন আছে তারা ১ নম্বরে আইবিএ করাচি, অথবা না ১ নম্বর আইবিএ করাচি অথবা লামস। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স। এটা লাহোরটা অনেক ভালো। তো আইবিএও দিতে পারেন আরকি। সাবজেক্ট লিস্ট কোথায়? সাবজেক্ট লিস্ট আপনাকে যখন সার্কুলার দিয়েছে তখনই দেওয়া আছে। সব সাবজেক্টই আছে। ইমেইলের অ্যান্সার কিভাবে দেব? আপনাকে কি ইমেইলে অ্যান্সার চাইছে? বলছে যে রিপ্লাই দিস ইমেইল। ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএস সবই দিতে পারবেন। মাইক্রোবায়োলজি সাবজেক্ট আছে কি মেডিকেল সায়েন্সের মধ্যে? এটা তো মেডিকেল হেলথের মধ্যে পড়ে। আমাদের বেলায় তো কেউ নিয়ে আসে নাই। তবে দিতে পারেন, অবশ্যই আছে মাইক্রোবায়োলজি। কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটি নাই? না, না। ভাইয়া ইউনিলিস্টটা দিয়েন। হ্যাঁ, ইসলামাবাদে কমার্সের জন্য বেস্ট। কমার্সের জন্য নাই, ইসলামাবাদে নেই। ওই যে বললাম ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স লাহোর, এটা বেস্ট। এটা র‍্যাংকিং অনেক ভালো। তারপরে পাবলিক কোনগুলো একটু বলেন। আচ্ছা, পাবলিক আর প্রাইভেট আমি নোট করে রাখি। একটা হচ্ছে পাবলিক প্রাইভেট একটা তালিকা দেব। সাথে ইউনিভার্সিটির লিস্টটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে সুন্দর করে। এটা দেখে নিন। একটু পরেই দিয়ে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স লিয়াকত ফার্মডির জন্য দেব। ভাই আপনি যাই দেন না কেন, যাই দেন, মেডিকেল সায়েন্সের জন্য ডাও ১ নম্বরে থাকবে, লামস ২ নম্বরে, তারপর বাকিটা। দ্যাটস ইট। ট্রান্সক্রিপ্ট কোনটা ভাই দেখছেন? ও জানেই না যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট কোনটা। সে নাকি এসেছে এইচএসসি দিয়ে আসছে। ওটা পিটান সবাই মিলে। তাকে হচ্ছে এটা কেমন হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য? এটা ভালো। ইঞ্জিনিয়ারিং, এটা মূলত ইঞ্জিনিয়ারিং এর জন্যই। তবে এটাতেও ফার্মডি আছে, বায়োকেমিস্ট্রি আছে। অ্যাপ্লিকেশন করার সময় যে সাবজেক্ট চয়েস নাও, নিজের যেটা মন চায় এটা দেন। ভাই ইউনি লিস্টটা দিয়েন প্লিজ অবশ্যই। ট্রান্সক্রিপ্ট কোনটা ভাই? ওরা এখন কেউ একজন বলেন ট্রান্সক্রিপ্ট কোনটা? ওরা মেইলের রিপ্লাই দিতে বলছে। রিপ্লাই দিতে বললে তো আপনি রিপ্লাই দেবেন না? আজীব জিনিস। আমার ভরসায় আছেন। আমি আপনাকে বলবো তারপরে দেবেন, না বললে দেবেন না। এই ধরনের এগুলা অকওয়ার্ড প্রশ্ন করে আমাকে বিব্রতের মধ্যে ফেলানো। আপনাকে যেটা করতে বলছে আপনি সেটা করেন। যদি ইমেইলে রিপ্লাই চায় রিপ্লাই দেন। ডক্স পূরণ করে যদি শুধু চায় ডক্স করেন। প্লিজ রিপ্লাই টু দিস ইমেইল এন্ড অ্যাটাচ ক্লিয়ার স্ক্যান কপি। হ্যাঁ, তো হলোই তো। এতে তো দিতে হবে। আজীব জিনিস। আমার কাছে তো আর ইমেইল আসে না ভাই। আমার কাছে কি ওরা ইমেইল দিছে যে তুমি পাস করছো? কতজন পাস করছে আনুমানিক ভাই? কতজন পাস করছে এটা আমি একটা পোল দিছিলাম, মনে হয় ১-১৫০ মতো মনে হয় ভোট আসছে। দেখি তো কতজন ভোট দিছে আরকি। আমাকে প্রায় ১৫০ থেকে ২০০ ইনবক্স করছেন আপনারা আরকি। এটা আমার একটা মনে আছে। মানে ২০০ র কাছাকাছি। এখানে ভোট পড়ছে ১৪৫ জনের এবং ইমেইল পায় নাই ৩ জন। আর এই গ্রুপের মেম্বার প্রায় ৭০০। ধরে রাখেন ১০০০ জন ইমেইল পাইছে। ধরে রাখেন ১০০০ জন। এটা একটা হিউজ নাম্বার। এখন অনেকে এসে বলছে সবাই ইমেইল পাইছে। ওরে গাধা! তুই কেমনে জানিস সবাই ইমেইল পাইছে? সবাই ইমেইল পাইলে ৭০০ জনের তো এখানে ৫০০ টা ভোট আসতো। আর এই এসএমএস সবাই দেখছে। মানে ওর নিজের থেকে ওর মানুষের টেনশন বেশি যে ভাই আমি ফেল করে আমার বন্ধু যেন পাস করে। নিজে কি চাইছে? সময় দিছে ১ দিন। আমি আগেই বলছি যে ১ দিন টাইম পাবে। ১ দিনের মধ্যে সব করতে হবে। ও চিন্তায় আছে। ১ এমবিবিএস ২ ফার্মডি, ৩ এ সিভিল। হ্যাঁ, দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে ডাউ, লামস, নাস্ট দিতে পারেন। খাইবার এমবিবিএস হবে না, পাবেন না তো। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা বিষয় সংযোজন করি। ধরেন সবকিছু দেওয়ার পরে আপনার ফাইনাল সিলেকশনে আপনার ওই সাবজেক্টে আসেনি, বিশ্ববিদ্যালয়ে আসেনি। কিন্তু আপনি ১০০ মেরিটের মধ্যে আছেন। তখন তারা আপনাকে আরেকটা ইমেইল করবে। বলবে পেয়ারা বাচ্চো, নতুন করে আরেকটা সাবজেক্ট চয়েস দাও। অথবা ইউনিভার্সিটি চয়েস দাও। তখন আবার আপনি দেবেন। এই। এখন কথা হচ্ছে অনেকে বলতেছে ভাই তাহলে তো সাবজেক্ট চয়েস এখন থেকে দেবেনই তো পছন্দ অনুযায়ী। কিন্তু আপনার মেরিটই যদি না থাকে, আপনি ২০০ সিরিয়াল থেকে একটা খারাপ সাবজেক্ট দিলে আপনাকে টানে নিয়ে এসে দেবে? এসব কিছু নাই। এসব চলে না। মেরিট আগে, মেরিট। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন খালি বারবার। মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট কিভাবে সাবমিট করব ভাই? একটু আগে বললাম যে মার্কস করে। এসব পোলাপান ইন্টারমিডিয়েট যে কেমনে পাস করছে এটা নিয়ে আমার সন্দেহ হয়। মার্কস করেন, মার্কস। মন খারাপ করিয়েন না। ২ টা ফাইল মার্কস করেন। এটা তো একটা বোঝার বিষয় ভাই। এখানে ক্রোমে যা সার্চ দেবেন আই লাভ মাই পিডিএফ। আই লাভ পিডিএফ বা আই লাভ মাই পিডিএফ, এরকম একটা অপশন আছে। ওখানে অপশন থাকবে যে মার্কস পিডিএফ। সেই মার্কস পিডিএফ এ দিয়ে যে পিডিএফ গুলো মার্কস করবেন এক জায়গায় করবেন, সেগুলো এক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মার্কস করে আপলোড করে দেবেন। দ্যাটস ইট। স্ক্যান কপি কিভাবে ভাই একটু বলেন? স্ক্যান কপি কিভাবে করেন? ফোন দিয়ে করেন অথবা কম্পিউটারের দোকানে যান। ভাই এখানে কি ইংরেজি সাবজেক্টে আছে? রাষ্ট্রবিজ্ঞান কি আছে?
নামেলে ইংলিশ সাবজেক্ট আছে ভালো, নামেল ভাষার জন্য ১ নম্বরে। আর পলিটিক্যাল সায়েন্স আছে কিনা? চয়েস দেন ভাই, চয়েস দেন। আপনাকে চয়েস দিতে বলছে, চয়েস দেন। না থাকলে আবার আপনাকে ডাকবে। ১ম বার এখন আপনি যদি মেধা তালিকায় যদি থাকেন, তাহলে অবশ্যই আপনি সাবজেক্ট পাবেন। অবশ্যই ইউনিভার্সিটি পাবেন। কিন্তু যদি না আসে তাহলে তো হবে না। তো আগে ১০০ র মধ্যে আসতে হবে। তো কি করতে হবে? ১০০ র মধ্যে আসলে সবই পাবেন। কিন্তু এখন আপনাকে পছন্দের সবকিছুই দিতে হবে ভাই। এমন নয় যে ওই সাবজেক্ট দিয়ে আবার আলাদা র‍্যাংক করবেন। নো। যারা মেরিটে থাকবে তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে। যারা ১০০ র মধ্যে থাকবে তাদেরকে আমলে নেওয়া হবে আগে। তারপরে বাকিদের। এখন কথা হলো ১৫০ সিরিয়াল থেকে দিছে একটা খারাপ সাবজেক্ট। আর ১০০ সিরিয়াল থেকে দিছে একটা ভালো মানে এমবিবিএস। কারণ অনেকেই ভাবতেছে তাহলে বোধহয় ওরে না দিয়ে আমারে দিবে। নো, ও কেন দিবে? ও তো মেধা তালিকায় আসছে। ওরা আবার ইমেইল করবে যে এমবিবিএস শেষ, তুমি আরেকটা সাবজেক্ট চয়েস দাও। কিন্তু আপনাকে ডাকবেও না তারা। দ্যাটস ইট। ভাইয়া ফ্যাশন ডিজাইন রিলেটেড সাবজেক্ট জন্য কোন ইউনিভার্সিটি চয়েস দেব? ফ্যাশন রিলেটেড আছে কিনা জানি না। তবে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। মানবিকে নামেল ছাড়া কি হ্যাঁ, মানবিকে নামেল ছাড়া আর কি কোন ইউনিভার্সিটি আছে? অবশ্যই। ইউনিভার্সিটি অফ লাহোর আছে। লাহোরেও আছে। ইউনিভার্সিটি অফ পেশোয়ার আছে ৩ টা। ইউনিভার্সিটি অফ লাহোর, ইউনিভার্সিটি অফ পেশোয়ার আর নামেল। ল এর জন্য ইউনিভার্সিটি বলেন ভাই। ল তো আর্টস এর মধ্যে পড়ে ওই যে যেগুলো বললাম আরকি। ভাই টোটাল মার্কস জিপিএ শুধু জিপিএ দিবেন, শুধু জিপিএ দিবেন। এখানে ভুলভাল দেওয়ার দরকার নেই। মার্কস মনে নাই হাঁকাও মার্কস দিয়ে আন্দাল-বান্দাল মার্কস দিয়ে লাভ আছে? ভাই আপনাদের কি ইন্টারভিউ হয়েছিল না? আমাদের ইন্টারভিউ হয়নি। আমাদের কোনো ইন্টারভিউ হয়নি। আমাদের তো ৩০ জন আসেই নাই। আমাদের আসছে ৭০ জনের মতো। ইন্টারভিউ নিয়ে কি করবে? তাই আসে না পোলাপানদের জোর করা লাগে। পাকিস্তানের জন্য ১ম এ আসে না। আর এখন তো ঠিকই ফার্স্ট টাইমে যারা আসে নাই, সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিচ্ছে। তো এটাই। ভাই চয়েস শুধু মাত্র ৩ টা। তো কিভাবে সাবজেক্ট চয়েস দেব? ও মনে হয় শেষে জয়েন করছে। যারা শেষে জয়েন করছেন তারা শুরুতে আসেন। এইবার সিট কি ১০০ নাকি ১৫০? এইবার সিট ১৫০ কিন্তু সেটাতে ব্যাচেলর আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। ব্যাচেলরদের জন্য সাধারণত ১০০ টা। তবে এবার ১১০ টা হতে পারে। ইউটি লাহোর কি আছে? নো। মেরিট পজিশন কেমনে হবে? একটু আগে বললাম ভিডিওটা একটু টানে সামনের দিকে এসে নিয়ে দেখেন। ভাই ফর্মে এসএসসি টোটাল মার্কস একবার চায়, আবার এসএসসি অবটেইন মার্কস চায়। দুটোই জিপি 5 দিয়ে দেন। মার্ক আর সুযোগ নেই। মার্ক যদি মনে থাকে দেন, না হলে আন্দার-বান্দার মার্ক দরকার নেই, জিপি 5 বসায় দেন। এগ্রিকালচার কোন ইউনিভার্সিটি? বললামই তো ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার ফয়সালাবাদ। এটা পাকিস্তানের ১ নম্বর ইউনিভার্সিটি ফর এগ্রিকালচার এবং ডিবিএম আর হাবিজাবি। ডিবিএম এর জন্য আরেকটা আছে, ওটা মনে হয় এবার নাই। তবে দিতে পারেন যদি দেয়। ওটা হচ্ছে ভেটেরিনারি সায়েন্সের জন্য স্পেশালাইজড, অনেক ভালো। ভাই পাবলিকের সেমিস্টার ফি কেমন? দেখেন এখানে সেমিস্টার ফি গুলা যেমন আমাদের এটাতে বছরে ৫ লাখ রুপি যায়। মানে ফার্মডির জন্য বছরে ৫ লাখ রুপি যাবে। মানে বাংলাদেশী টাকায় ২,২০,০০০ এর মতো। ২,২০,০০০ এর মতো যাবে। ঠিক আছে? বাংলাদেশের ২,২০,০০০ যাবে। প্রাইভেটে একটু বাড়বে এতটুকুই। এসএসসি যেমন ইকরা ইউনিভার্সিটি প্রাইভেট, আমি কয়েকটা এখনই বলে দিই। ইকরা প্রাইভেট গুলা, ইকরা, তারপর লাহোর, ঠিক আছে? ইকরা লাহোর এটা হচ্ছে প্রাইভেট। ইঞ্জিনিয়ারিং কোন ইউনিভার্সিটি দিলে ভালো হবে? ইঞ্জিনিয়ারিং এর জন্য নার্স-টার্স যেগুলো আগে বললাম, লাইভটা দেখে নিন। আমি লাইভটা শেষ করে দেব এখন, আর কারো প্রশ্ন নিচ্ছি না। সবার সঙ্গে দেখা হবে, সব বলে দিলাম। সাবজেক্ট কি শুধু ৩ টাই দিতে হবে নাকি সব ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে ৩ টা? আপনার মনে যা চায়। ৩ টা সাবজেক্ট যা চাবেন তাই। এসএসসি, এইচএসসি এর কথা বলছি। ইয়েস। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আর থিংক উইথ সোহান পেজটা ফলো রাখেন। ওখানে সব আপডেট পেয়ে যাবেন আপনারা। এবং ওখানে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো করেন। প্রশ্নগুলো যুক্তিসঙ্গত হলে আনসার দেওয়া হবে অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা বিদায় নিই তাহলে। আর কারো প্রশ্ন নাই। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আবারও বলছি। আর অবশ্যই আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট যে অনেকেই আমাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন। আমি সবই বলে দিচ্ছি পাবলিকই। আপনার জন্য যেটা সবার জন্য সেটা। আবার অনেকেই হচ্ছে গিয়ে ডিরেক্ট কল দেন। এটা কেমন না? আপনি আমাকে জানাচ্ছেন না, কিছু করতেছেন না, হুদেই মানে সরাসরি ডিরেক্ট কল দিয়ে বসলেন। এটা কোন ধরনের ম্যানার? আর আমি কতজনের কল রিসিভ করব? বলেন। এ তো এসএমএস এর পর এসএমএস আসছে। এইজন্য লাইভটা নিলাম। আমি তো ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে না দেখি এত কিছু। বিজনেস রিলেটেড সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটি চয়েস দিলে ভালো হয় ভাইয়া? ওই যে বললাম বিজনেস ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স লাহোর, লামস, ওটা ১ নম্বরে। ওইটার র‍্যাংক অনেক ভালো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রয়োজন হলে আরেকটা আলাদা ভিডিও আপলোড করে দেব গোছায়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।